আমি খবর পেলাম এখানে এক অজ্ঞাত লাশ পুকুরে ভেসে উঠেছে। এই সূত্রে আমি এখানে সরজমিনে আসলাম। এখানে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে কি হয়েছে এখানে। কি দেখলেন ভাই? কি ওখানে এতগুলো মানুষ? এই লাশ দেখা পাওয়া গেল। লাশ হয় কি মেরে ফেলছে নাকি কেউ? হ্যাঁ, মেরে ফেলছি। এতে অর্ধেকটা কাটে ফেলে দিছি, খালি তল পাকার ধরটা আছে। চিনে যাচ্ছে না, কোনো লাশের চিহ্নই নেই। ও মানে আধখান আছে আধখান নাই। নাই, হ্যাঁ, আধখান আছে আধখান নাই। আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি ওই পুকুরে। এখানে কি হয়েছে, কিভাবে মারা গেছে সবকিছু বিস্তারিত আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। সঙ্গে থাকুন। ওই পুকুরে কি ঘটেছে, কিভাবে মেরে ফেলেছে, এবং যতক্ষণ পর্যন্ত আমি তথ্য সঠিক পাইনি ততক্ষণ পর্যন্ত আমি নিউজ সংগ্রহ করতে থাকবো এখানে। আপনারা ধৈর্য সহ ভিডিওটা দেখতে থাকুন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি এই মুহূর্তে কিন্তু উপস্থিত আছি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা ৩ নং কাজীহাল ইউনিয়ন মিরপুর রশিদপুরের যে মাঝামাঝি একটি ধান ক্ষেত আছে, যে মাঠটি ধান খাতের যে মাঠটি দেখতে পাচ্ছেন, ওখানে একটা পুকুর আছে। এই পুকুরে কিন্তু একটি লাশ ভেসে উঠেছে। এই লাশটি কিন্তু এখনো পর্যন্ত কেউ শনাক্ত করতে পারেনি। এখানে কিন্তু লাশটি নিয়ে আসার জন্য পুকুরে নেমেছে। লাশটি কাছে নিয়ে এলে হয়তোবা শনাক্ত করা সম্ভব হবে। দেখা যাক, এই লাশটি হয়তোবা এই এলাকার লোকজনের হতে পারে, কারণ এখানে অন্য দূর থেকে কেউ নিয়ে এসে এখানে কাউকে নিয়ে এসে মারবে, এটা সম্ভব নয়। এলাকার কেউ হতে পারে। কিন্তু ইতিমধ্যে আমি খবর পেয়েছি যে এই রশিদপুর গ্রামের একটি ছেলে বেশ কয়েকদিন থেকে নিখোঁজ অবস্থায় আছে, পাওয়া যাচ্ছে না। সবাই কিন্তু ওই সন্দেহ করছে যে ওই ছেলেটি হতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি লাশটা কিন্তু 3 টুকরো করা হয়েছে। মাথা আলাদা, ধর আলাদা। এখানে যেটা দেখতে পাচ্ছি আমি ভিডিওর মধ্যে, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। লাশটা 3 টুকরো করা হয়েছে করে এখানে পুঁতে রাখার চেষ্টা করেছিল কাদা উড়ে দিয়ে, কিন্তু লাশটি কয়েকদিন পরে ভেসে উঠেছে। এখানে এক ব্যক্তি ঘাস কাটার জন্য, কিন্তু গরুর ঘাস কাটার জন্য এখানে আসে কিন্তু তাৎক্ষণিক লাশটি দেখতে পেয়ে দৌড়ে যায়। উনি কিন্তু খবর দেন এই কাজীহাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কাঞ্চন মিয়াকে। উনি তখন কিন্তু প্রশাসনের